নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা পুরো চারধামে বেরিয়েছিলাম, তো পুরো আমাদের চারধাম সুন্দরভাবে কেটেছে। কোনো জায়গায় আমরা কষ্ট পাইনি। একটু তো কষ্ট হতেই পারে সকলেরই, কারণ আমরা অনেক উঁচুতে আছি যেহেতু, সেই জন্যে দু একজনের কষ্ট হয়েছে। খাওয়া দাওয়ারও ঠিকঠাক মোটামুটি ছিল, কারণ এই চারধামে তো ধরুন পুরো নিরামিষ। তো আমার সঙ্গে যারা এই চারধাম যাত্রায় এসেছেন তাদের মধ্যে বিশেষ একজন আছে, যিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার নূপুরদি। তা নূপুরদি বলবে যে নূপুরদির বাড়ি কোথায়, নূপুরদি কী করেন, কী ব্যাপার স্যাপার। আপনারাও নূপুরদির সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ নূপুরদির বাড়ি নিজেই বলবে কোথায়। তা আপনারা নূপুরদির সঙ্গে কথা বলুন একটু। নূপুরদি আপনার সঙ্গে শেয়ার করতে চাই নূপুরদির বাড়ি, নূপুরদি কেমন ভালো লাগলো এই চারধাম যাত্রা, আপনাদেরকে বলবে নিজের মুখে। নমস্কার বন্ধুরা, এটা ধরুন একটু লাগানো, এখন লাগিয়ে দেন। তা নূপুরদি ভালোভাবে ঘুরেছে, যাক আমাদের সত্যিই ভাগ্য ভালো, কারণ চারধাম যাত্রা খুবই কষ্টকর। নমস্কার বন্ধুরা, আমি আশিসের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল। অনেক দিন থেকেই মনের বাসনা ছিল যে আমি এই চারধাম যাত্রা করব। সবচেয়ে বেশি ইচ্ছা ছিল কেদার ধাম যাত্রা করা, তা একসাথে চারধাম পেয়ে গেছিলাম আশিসের সাথে। এবং ও পুরো আমাদের বাঙালি ঘরোয়া, মানে নিজেদের মতো একটা ঘরোয়া পরিবেশে ঘুরবো এই ভাবনা চিন্তা করে আমি আর অন্য কোথাও যাইনি। কারণ নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতির লোকজন যদি পাওয়া যায় তাহলে সেটা মনে হয় ঘুরতে গিয়ে একটা পরিবারের মতো হয়ে যায়। একসাথে সবাই মিলে কটা দিন কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না। আজকে আমাদের মানে যাত্রার শেষ দিন, প্রায় কালকে আমরা ট্রেন ধরবো। নূপুরদি, যেটা বলছিলাম, আপনার বাড়ি কোথায় এবং আপনি কি করেন, আপনার কলকাতার মানুষদেরকে এই বার্তাটা আপনি দেন এই ভিডিওর মাধ্যমে। আমি একজন অ্যাস্ট্রোলজার। আমার বাড়ি হচ্ছে এয়ারপোর্টের কাছে, দমদম দিয়েও আসতে পারো, ওদিকে তোমার বিশ্বরপাড়া স্টেশন, আর এদিক দিয়ে বাসে আসলে মাইকেলনগর স্টপেজ। আমার চেম্বার, নিজস্ব চেম্বার, আমি বাইরে কোথাও বসি না, আর অনলাইনের মাধ্যমে তোমরা আমাকে পেয়ে যাবে। যাই হোক, তো তীর্থ করার সাথে এই বয়সে দেখো, পুণ্য অর্জন আর কোন বয়সে হবে কেউ বলতে পারে না। এবার আমি এই 20 বছর আগে আমার ইচ্ছা ছিল, হরিদ্বার থেকে আমাকে ফিরে যেতে হয়েছিল। আমার তখন চারধাম যাত্রা সফল হয়নি, মনের ইচ্ছা ছিল কিন্তু সেই সময় হয়নি। আজকে হলো 20-22 বছর, সে আশিসের হাত ধরেই মাধ্যমেই হলো, আর যেভাবেই হলো। কষ্ট তো এই যাত্রা অনেক কঠিন, তবু মনের জোর থাকলে আর ঈশ্বরের কৃপা থাকলে, আর মানে মন কথা হচ্ছে ভেতরে তীব্র ইচ্ছা থাকলে যাত্রা সফল হয়। আমরা খুব সুন্দরভাবে, অনেক দুর্যোগ আমরা নেমে আসার পরে কেদারে দুর্যোগ হলো শুনলাম, কিন্তু আমরা খুব সুন্দরভাবে ঈশ্বরের কৃপা আমরা প্রত্যেকে খুব সুস্থভাবে ফিরে এসেছি, এটাই একটা খুব বড়। আর তোমরা থাকবে আশির সাথে, ও খুব মানে সহায়তাপূর্ণ, মানে সবাই অন্যান্য মানুষ যেরকম কিছু একটু ইগোইস্টিক বা একটু অহংকার ভাব আছে, ওর মধ্যে এই বিষয়টা নেই। ও পুরো আমাদের সাথে, ওর বউ পুরো আমাদের সাথে পুরো একসাথে ছিল এই পুরো যাত্রায়। আপনি তো আমাদেরকে বলেছিলেন যে এই টাইমের মধ্যে বার হলে অবশ্যই, মানে আপনার দিক থেকে, আপনার যে অ্যাস্ট্রোলজারের যে ব্যাপারটা আছে তার দিক থেকে আপনি আমাদেরকে বলেছিলেন যে এই টাইমের মধ্যে সকলে বার হও, সকলের সবারই ভালো হবে। তো অবশ্যই আপনার কথা আমরা রেখেছি এবং আমাদেরও খুব সুন্দরভাবে এই ট্রিপটা সুন্দরভাবে কাটলো। তো আপনার যদি ফেসবুকে এবং ইউটিউব যদি থেকে থাকে, আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জাস্ট আপনার যদি ইউটিউবের বা ফেসবুকের কোনো যদি চ্যানেল আপনার থেকে থাকে, আপনি জাস্ট আমার লোকগুলোকে আপনি জাস্ট একটু বলে দেন। একদম, আমার ফেসবুকে তোমরা পাবে, আমার পেজ আছে, পেজের নাম অপরাজিতা। আর আমার এমনি ফেসবুক প্রোফাইলে নূপুর সাহা বলেই আছে, ওটা অ্যাস্ট্রোলজার। আর ইউটিউবেও তোমরা আমাকে পাবে। ইউটিউবে আমি ভিডিও ছাড়ি, এবার এখন আমি কম ছাড়ছিলাম, যা এখন আমি ভালোভাবেই ছাড়বো, সময়ের অভাবে ছাড়তে পারিনি। তোমরা আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বার ফেসবুক থেকেই পেয়ে যাবে, নূপুর সাহা বলেই সার্চ করলে, অ্যাস্ট্রোলজার সার্চ করলেই পাবে। আর পেজের নাম অপরাজিতা। হ্যাঁ, এবারে নূপুরদি কী বলুন তো, নূপুরদি কিন্তু এই ইউটিউবটা ফেসবুকটার ব্যাপারে ধরুন অতটা তো, মানে এখনকার তো নতুন, বুঝতে পারছেন নূপুরদি, ঠিক আছে, অতটা কিন্তু মানে ফেসবুক ইউটিউবের ব্যাপারে অতটা হয়তো জানে না, সেই জন্য হয়তো অবশ্যই একটু আধটু ভুলভাল হতেই পারে, ঠিক আছে। কিন্তু নূপুরদি চেষ্টা করছে, আমরাও চেষ্টা করলাম নূপুরদিকে একটু বোঝানো যে এরকমভাবে এইভাবে করতে হয়, তবে মানুষজন করবে, ভালো লাগবে তাদের। আসলে আমি যেটা আশিস বললো একদমই ঠিক। আমি বিভিন্ন গ্রুপগুলোকে, জ্যোতিষের গ্রুপগুলোতে আমি পোস্ট করি, ওখান থেকেই আমার ক্লায়েন্ট আসে। এবার আমি লিমিটেড কাজ করি, যে খুব বেশি কাজের চাপ নিতে পারি না,
তবে আগামীতে আশা রাখছি যে তোমাদের কাজটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, কারণ আমাকে অ্যাপয়েন্ট করলে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট করলে অনেক সময় 15 দিনও হয়ে যায় যে একটা কাজ দিতে। এবার তার একজনের মাধ্যমে আরও 10 জন তার ফ্যামিলির সে নিয়ে আসে। তো এইভাবেই আমার এতদিন চলছিল। কিন্তু আশিস যখন এরকম ভিডিও লাইভে আসে আমি বললাম তাহলে আমারটাও করি, তাহলে আমিও শিখি বিষয়টা। তা আমারও খুব ভালো লাগলো ওর এই জিনিসটা। তা আমি এটা থেকেই ওর থেকেই ও আমাকে এই বিষয়টা শেখাচ্ছে হাতে ধরি যে কীভাবে তুমি করবে। তো খুব ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো আর আশিসের সঙ্গে থেকো আর আমার সঙ্গে থেকো। এবার আমার একটাই বার্তা যে নপুদি কিন্তু পুরো কলকাতার কিন্তু, ঠিক আছে? আপনারা যারা কলকাতা থেকে আছেন বা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই নপুদির সঙ্গে যোগাযোগ করুন, কারণ নপুদি অবশ্যই আপনাদেরকে ভালো বার্তা দেবে এবং যেটা করলে আপনাদের অসুবিধা হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে সেগুলোও আপনাদের সঙ্গে পুরো অন্তত এটা বলতে পারবো যে তোমাদের কখন চারধাম যাত্রার যোগাযোগ মানে যোগ তৈরি হচ্ছে। কারণ দেখো, যোগ তৈরি না হলে তোমার যদি হরস্কোপে সেই সংযোগ গোচর ট্রানজিটে না হয়, তুমি কিন্তু চারধাম যাত্রা মনের ইচ্ছা থাকলেই শুধু হবে না, তোমার ঈশ্বরের সেই যোগ কৃপা সময় সেইটা যখন তৈরি হবে তো হ্যাঁ তুমি যাচ্ছে, এবার যেতে পারছো। এটা কিন্তু একটা অনেক বড় বিষয়। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা বসে আছে। আমি আপনাদেরকে নপুদির নাম্বারে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, কারণ নপুদি সত্যি জাস্ট অসাধারণ। কারণ নপুদির কথা শুনে চললে হয়তো সকলেরই মানে কি বলুন তো, হয়তো যে বাধা বা কোনো একটা কিছু ব্যাপার থাকে যেগুলো, সেগুলো নপুদি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারবে বা আপনারাও শেয়ার করতে পারেন যে কী করলে ভালো হবে না হবে, ঠিক আছে? তো নপুদি বললোই, নপুদির সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বারের মাধ্যমে, এই স্ক্রিনেই পাবেন ফোন নাম্বার, ঠিক আছে? যে কোনো সমস্যায় সে তোমাদের নামকরণ থেকে শুরু করে আমাদের কাছে তো সবাই সেইভাবেই আসে, এবং ডেলিভারির ডেট ঠিক করে দেওয়া পর্যন্ত সমস্ত কিছুই, হ্যাঁ, জটক বিচার থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে। এবং আশিসের সাথেও থেকো, ও খুব ভালো, ওদের টিমটা খুব ভালো, সহযোগিতাপূর্ণ। আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হবে না। আগামী দিনে ও আরও বড় হোক, এই আশীর্বাদ আমি ওর চেয়ে অনেক বড়, এই আশীর্বাদ ওর প্রতি আমার রইল। আর ও তো আমার সাথে যোগাযোগে থাকবেই। তাহলে আমার এই ফেসবুকের মাধ্যমে যারা আছেন অবশ্যই নপুদির সঙ্গে যোগাযোগ করবেন, কারণ নপুদি কিন্তু কলকাতার, আর আমার কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কলকাতা থেকেই আছে, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করুন ফোন নাম্বারের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। অনলাইনে ওরা যে কোনো জায়গা থেকে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই অনলাইনে প্রেডিকশন নিতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেডিকশন পেয়ে যাবে, সবাই নেয় ওভাবে, পিডিএফও পেয়ে যাবে, সফট কপি, হ্যাঁ তোমাদেরকে হার্ড কপি পাঠিয়ে দেওয়া হবে, তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে, কোনো অসুবিধা। হাতের ছবি পাঠিয়ে দেয় এবং ডেট অফ বার্থ দিলেই টোটাল প্রেডিকশনটাই পেয়ে যাবে, অনলাইনের মাধ্যমে হয়ে যাবে কমপ্লিট। আমার চিন্তা করার দরকার নাই। আমরা শুভ সন্ধ্যা আজকে আপাতত শেষ করলাম, কারণ হচ্ছে আমাদের আমরা কোনো হরিদ্বারে আছি, আমরা কালকে রাত্রি 10টার সময় দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর ভিউ। নপুদি তুমি একটু ভিউটা একবার দেখিয়ে দাও সকলকে। দারুণ সুন্দর ভিউ, অন্ধকার হয়ে এসেছে যদিও, দেখাও সকলকে। তবু খুব সুন্দর। দেখো চারিদিকটা অন্ধকার কিন্তু চারিদিকে। নপুদি ওই মনসা মন্দিরটা দেখিয়ে দাও তোমার পেছনে। মনসা মন্দিরটা দেখা যাচ্ছে কিনা দেখো বন্ধুরা, খুব সুন্দর। এখান দিয়ে দেখতে পাচ্ছ কিনা কতটা বুঝতে পারছি না, তবে আরেকটু আগে আমরা লাইভটা করলে ভালো হতো। খুব সুন্দর, খুব সুন্দর। চারপাশে পাহাড়ে ঘেরা, মাঝখানে হরিদ্বার শহর। এত অপূর্ব দৃশ্য, অপূর্ব মনোরম। হরিদ্বারে একবার আসবে তোমরা, যারা করেছো তারা তো জানোই। চারিদিকে এদিকটা মনসা পাহাড় রয়েছে, মনসা পাহাড়টা আমরা গিয়েছিলাম আগের দিন হরিদ্বারে এসে। আর এইদিকে আছে চণ্ডী পাহাড়। আমরা এখন একটু সবাই বেরোবো, একটু কেনাকাটা, কালকে সবাই ফিরে যাব যেহেতু, তাই। ঠিক আছে, ভালো থেকো বন্ধুরা, ঠিক আছে, টাটা।